আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা হলো মূলত আমাদের আসামের আলী আহমদ হুজুরকে নিয়ে। তিনি তো বর্তমান বর্তমানে না, কিছুদিন অনেকদিন থেকেই তো ভাইরাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো তিনি কিছুদিন আগে বাংলাদেশে গিয়েছিলেন প্রোগ্রামের জন্য। সেখানে গিয়েও বাংলাদেশ থেকে তিনি বাংলাদেশ থেকেই তিনি ভাইরাল হয়েছেন। তো বিশেষ করে বাংলাদেশের মানুষ তাকে খুব পছন্দ করেন। তো তো পছন্দ করে উনাকে দাওয়াতও করেছেন সেখানে। তো কিছুদিন আগে দেখেছি যে ভিডিওর মাধ্যমে দেখেছি যে তিনি সেখানে গিয়ে এরকম মানুষের সাথে খারাপ আচরণ করছেন বা কমেডি করছেন। মানুষও তিনার সাথে কমেডি করছে, তিনিও মানুষের সাথে এরকম হাসি ঠাট্টা কমেডি করেন ওয়াজের মধ্যে। যখন তিনার একটু মানে মানে সহ্যের বাহির হয়ে যায়, তখন তিনি মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করেন, খারাপ আচরণ করেন। আর যতক্ষণ তো কথাটা হচ্ছে যে তিনি মানুষকে শিখিয়েছেন, যেমন বক্তা তেমন শ্রোতা। এক একজনের এক এক রকমই শ্রোতা থাকে, যেরকম বক্তা তেমন শ্রোতাও থাকে। আর বাংলাদেশের কিছু মানুষ নাকি গালিগালাজ করছেন। তো তাই না যে বাংলাদেশের মধ্যেও এরকম কমেডিয়ান বক্তা নাই নাকি? নাই না, আছে। তিনি ওর চাইতেও আরো জঘন্য আছে। এরকম এরকম কেন, ওর চাইতে আরো জঘন্য আছে। আর শুধু তিনি না, তার তার চেয়েও কিছু জঘন্য মানুষ আছে। তো কথাটা হচ্ছে যে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি যে কিছু লোক তিনার পক্ষ হয়ে দালালি করছে। আসলে ঠিক না। আমি ওনার একটা প্রোগ্রাম, আমি সরাসরি ছিলাম ওনার একটা প্রোগ্রামে। তো সেখানে ভিডিও ধারণ করা হয়নি বলে আমিও করিনি ওনার ভিডিও ধারণ। তো ভিডিও করিনি, তাও আপনাকে এই ভিডিওগুলো দেখাতে পাচ্ছি না। তবে আমি ছিলাম, সরাসরি ছিলাম, আমার স্বচক্ষে আমি নিজ কানে শুনেছি সেখানে, বা আমি ছিলাম সেখানে, বা আরো এই স্থানীয় লোকজনের কাছে জিজ্ঞেস করলে পাওয়া যাবে কতটুকু। তো কথাটা হচ্ছে তিনি যেভাবে মানুষের সাথে যেরকম আচরণ করেন, একজন মৌলানার সাথে, একজন আলেমের সাথে যেরকম আচরণ করেছেন তিনি, এখনো আমার সেই কথাগুলো মনে আছে। তো আমি বিশেষ করে আলী আহমদ হুজুরের কাছে বিনম্র অনুরোধ যে আপনি এরকম কাজটা ছেড়ে দেন। ওয়াজের যে প্রোগ্রাম আছে, ওয়াজের আপনিও বলেন বা আরো হক্কানি আলেম ওলামার কাছে আমি শুনেছি, আলোচনায় শুনেছি যে তিনারা বলছে যে যেখানে দিনের কথাবার্তা হয় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আর সেই জায়গার মধ্যে আপনি বসে এমন এমন কাজ করেন যে সেটা মেনে নেওয়া যায় না। আর বর্তমানে তোমার মতো আরো অনেক আলেম ওলামারা আছে, এই ওয়াজের ময়দানটাকে একেবারে মানে ব্যবসায় পরিণত করে নিয়েছে সেটাকে, বা একটা হাসি তামসার আড্ডাখানা পরিণত করেছে। বর্তমানে মানুষ এরকম এরকম আলোচকদেরকে ভালোবাসে, মানে এইরকম কমেডিয়ান বক্তাদেরকে ভালোবাসে। মানুষ ভালোবাসে, এদেরকে আদর করে, এভাবে এদেরকে মানুষেরাই বানিয়েছে ওদেরকে এরকম। আবার কিছু আলেম আছে, কমেডি করে না, তারা বিভিন্ন কৌশলে মানুষের কাছ থেকে টাকা আদায় করছে। আর এদেরকে মানে অনেক মানে শ্রোতারা এমন ভাবে নিয়েছে যে এদের মানে স্তরটা এমন ভাবে নিয়েছে যে বাকিরা এদেরকে মানে এরা কিন্তু অনেক সময় শুনেছি আমি বলছে, এখন বর্তমানে যারা হাই লেভেলে আছেন তারা, ভারত হোক আর বাংলাদেশ হোক, তারা গর্ব করে বলে যে বর্তমানে তাদের কারণে নাকি মানে, বা শ্রোতারাও বলে যে তাদের কারণে নাকি ওয়াজের ময়দানটা আলোকিত হয়েছে, উজ্জ্বল হয়েছে। না, এদের কারণে ওয়াজের ময়দানটা আরো নষ্ট হচ্ছে। এরা ওয়াজের ময়দানটাকে যে এই ব্যবসাখানা বানিয়েছে, নিজের ইনকামের একটা জায়গা বানিয়েছে। তো এদেরকে দেখে দেখে ওরা ইনকামের জন্য আসছে এই লাইনে। এরা
ইনকামের জন্য, শুধু মানুষের হেদায়েতের জন্য না, নিজের হেদায়েতের জন্য না, দিনের আলোচনা শোনার জন্য না, তাহলে যদি এরকম হতো তাহলে এক এক বক্তার এক এক প্রোগ্রামে 50-60 হাজার টাকা, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা এরকমই বাজেট থাকে এদেরকে। এরা আবার বিভিন্ন কৌশলে মানুষদেরকে মাইকে উঠে বলে আল্লাহ, আল্লাহর কসম, এরকম কসম অনেক কিছু বলে, কসম খেয়ে বলে তারা মানুষের কাছে কোনো টাকা চুক্তি করে না। কিন্তু কেন করে না? হ্যাঁ, আমিও বলছি সেটা করে না, কিন্তু কিরকম করে জানেন? তারা বিভিন্ন তাদের খাদিম আছে বা বিভিন্ন লোকজন রাখা আছে, আর তাদেরকে দিয়েই এরা টাকা চুক্তি করায়। ওরা নিজে করে না। এদের কসম খাওয়াটাই ঠিকই আছে, এরা নিজেই করে না, ওদেরকে দিয়ে করায়। বুঝতে পারছেন? তো এদেরকে দিয়ে করায়। তো বর্তমানে হচ্ছে, আচ্ছা, বিশেষ করে আমি কোন দিকের থেকে কোন দিকে চলে গেলাম, যে আলী আহমদ হুজুরকে বলছি, আপনি এরকম বন্ডামি ছেড়ে দেন, এরকম বন্ডামি ছেড়ে দেন। এটা ভালো হয়ে যান, বয়স অনেক হয়েছে, তো আপনি ভালো হয়ে যান।